অবশেষে আজ নির্বাচনী প্রচারণায় পে স্কেল বাস্তবায়নে সরকারকে যে অনুরোধ করলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ানো পে স্কেল ইস্যু ভোটের আগেই সরাসরি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচনী প্রচারণার এক গুরুত্বপূর্ণ মঞ্চে সরকারের প্রতি সরাসরি অনুরোধ জানিয়েছেন দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ন্যায্য ও সুবিবেচিত পে স্কেল বাস্তবায়ন করতে। তারেক রহমান বলেন, সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের মূল ভিত্তি। তাদের ন্যায্য অধিকার ও বেতন কাঠামো নিশ্চিত না করা শুধু তাদের নয়, পুরো দেশের জন্য ক্ষতিকর। আমরা চাই সরকার ভোটের আগে এই ইস্যুটি বাস্তবায়ন করুক। আন্দোলনের কিন্তু আজকের মঞ্চে উপস্থিত সরকারি কর্মচারীরা তারেক রহমানের বক্তব্যে গভীর প্রতিক্রিয়া জানিয়েছেন। কর্মচারীরা উচ্ছ্বসিত হয়ে সমর্থনের ধ্বনিও তুলেছেন। বক্তৃতায় সময় হা সত্যি এবং আমরা চাই ন্যায্যতা স্লোগান দিয়ে তারা তাদের আশা প্রকাশ করেন। দেশের সরকারি কর্মচারীরা বহু বছর ধরে পে স্কেল বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। নানা সমাবেশ, স্মারকলিপি, অনলাইন প্রচারণা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা সত্ত্বেও এখন পর্যন্ত পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি। এই দীর্ঘ বিরতির কারণে কর্মচারীদের মধ্যে অনাস্থা ও হতাশা লক্ষ্য করা গেছে। নির্বাচনের সময় এই ইস্যুটি রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সুপারিশ সম্বলিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। অন্তর্বর্তী সরকার সেটা করেছে। একই সঙ্গে সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখেও যাওয়া হবে। পে কমিশন নিয়ে প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য একটি কমিটি করা হয়েছে। এজন্য বাজেট পর্যায়ক্রমে অর্থ বরাদ্দের ব্যবস্থাও রেখে যাওয়া হচ্ছে। পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখে সুপারিশগুলো দিয়ে যাওয়া হবে। তার ভাষায় প্রতিবেদনটি অত্যন্ত ভালো হয়েছে এবং এটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের আজকের সরাসরি অনুরোধ কেবল কর্মচারীদের দাবির প্রতি সমর্থন নয়, এটি সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা। নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের অধিকারকে উপেক্ষা করা উচিত নয়। তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে সরকারকে সতর্ক করেছেন, ন্যায্য দাবি বাস্তবায়নের ক্ষেত্রে দেরি করলে তার নির্বাচনী প্রভাব ফেলতে পারে। তারেক রহমান আরো বলেন, সরকারি কর্মচারীরা দেশের অভ্যন্তরীণ বাহ্যিক সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন না করা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আমাদের আশা, নির্বাচনকারীর উত্তেজনার মধ্যে এই বিষয়টি পিছনে রাখা হবে না। নির্বাচনী প্রচারণার এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন। কারণ এটি নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে এবং ভোটের সময় তাদের মনোযোগ প্রভাবিত করতে সক্ষম। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামো ও পে স্কেল বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। আজকের বক্তব্য তাদের জন্য এক ধরনের আশার সঞ্চার করেছে। কর্মচারী নেতারা সাংবাদিকদের জানান যে, আমরা দীর্ঘদিন ধরে আশা করছিলাম যে নির্বাচনী প্রচারণার সময় আমাদের দাবি সামনে আসবে। আজ তা বাস্তব হলো। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। সরকারি কর্মচারীদের মধ্যে এবার নতুন শঙ্কা তৈরি হয়েছে। জানানো হচ্ছে, সরকারি চাকরিজীবীরা মনে করছেন নতুন সরকার ক্ষমতায় এলে পে স্কেল বাস্তবায়নের দেরি করবে। দীর্ঘদিন ধরে দাবি থাকলেও তা বিলম্বিত হবে। এই পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় পে স্কেল ইস্যু সামনে এনেছেন ভোট আদায়ের
কৌশল হিসেবে। বিশ্লেষকরা বলছেন নিজেও নির্বাচনী প্রভাব বৃদ্ধির জন্য এই ইস্যুকে কাজে লাগাচ্ছেন তারেক। অথচ বাস্তবায়ন ও কর্মচারীদের স্বার্থের ক্ষেত্রে তিনি একইভাবে বিলম্ব ঘটাতে পারেন নির্বাচিত হলে। কর্মচারীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে যে পে স্কেল ভোটের আগে রাজনৈতিক আলোচনার অংশ হতে পারে। কিন্তু বাস্তবায়নে আদৌ তৎপরতা দেখা যাবে কিনা তা অনিশ্চিত। পাশাপাশি তারেক রহমান নির্বাচনী প্রচারণায় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, নির্বাচনের আগে বা নির্বাচনের সময় সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে তা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তো দর্শক, এছাড়াও আজকের এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। তবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং নির্বাচনী প্রচারণার মাধ্যমে তা আলোচ্য করা একটি শক্তিশালী সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রচেষ্টা কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার স্বচ্ছতা ও উত্তরেরও ভূমিকা রাখতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।